হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বার্সেলোনাতে লাস্ট ব্লগ। আজকের দিনটাই আমাদের লাস্ট ডে বার্সেলোনাতে। এরপরে আমরা ব্যাক টু নেদারল্যান্ডস, ব্যাক টু ঘর। তো নেদারল্যান্ডস থেকে আসার পরে এখানে দেখি যে অনেক নানান ধরনের ফল, যেটা আমরা নেদারল্যান্ডসে পাই না। তাই কিনে আনলাম একটা বড় পেঁপে। এই পেঁপেটা ভালো করে কেটে আমরা সবাই মিলে খাবো। তারপরে অয়ন যাবে হচ্ছে গিয়ে ওর কনফারেন্সে। অ্যাকচুয়ালি বার্সেলোনাতে আসার কারণ হচ্ছে গিয়ে অয়নের কনফারেন্স, আর ওর কনফারেন্সের সাথে সাথে আমরাও চলে এসেছি একটু ঘুরতে। আজ লাস্ট কনফারেন্স ডে, আর কয়েক ঘন্টার জন্য ওকে যেতে হবে কনফারেন্সে। আর সেই ফাঁকে আমি একটু রোহান আর আরনের জন্য পাস্তা বানিয়ে নিলাম। ওদেরকে পাস্তা বানিয়ে লাঞ্চটা খাইয়ে দেবো। লাঞ্চের পরেই অয়ন চলে আসবে। তারপরে লাস্ট বারের মতো আর একটু বার্সেলোনাতে হেঁটে ঘুরে আসবো। আজকে ইচ্ছা আছে একটা মহা বিখ্যাত চার্চ দেখতে যাওয়ার, কিন্তু চার্চটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, তাই ভিতরে যাওয়া যাবে না, শুধু বাইরে থেকে দেখতে পারবো। আর আরো একটা ইচ্ছা আছে আজকে করার, সেটা হচ্ছে এই লাস্ট দুদিন দেখেছি এখানে ফুচকা পাওয়া যায়। খুব দোকানে দোকানে এখানে ফুচকা পাওয়া যায়, আলু বন্ডা পাওয়া যায়, সব রকম ভাজা ভুজি সব পাওয়া যায়, যেমন আমাদের দেশে পাওয়া যায়। তো আমার খুব ইচ্ছা আছে আমি একটু ফুচকা খাবো। যাই হোক, লাঞ্চের পরে অয়ন চলে এসেছে, আমরাও বেরিয়ে পড়েছি। এই যে বাস এসে গেল, এই বাসে করেই আজকে যাব ওই চার্চটা দেখতে। দাঁড়ান, বাচ্চা দুজনকে নিয়ে আর প্যারাম্বুলেটরটা নিয়ে ভালো করে বাসের মধ্যে ঢুকে পড়ি। এখানে না প্রত্যেকটা বাসের মধ্যেই প্যারাম্বুলেটর রাখার একটা জায়গা থাকে। এই যে নীল নীলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে গিয়ে প্রায়োরিটি সিটস। মানে ধরুন যারা প্রেগন্যান্ট ওমেন বা একটু বয়স্ক যেনারা, ওনাদের জন্য এই বসার সিটগুলো। তার পাশেই থাকে একটা জায়গা যেখানে প্যারাম্বুলেটরটাও রাখা যায়। সেটা একটা খুব সুবিধার আমি দেখেছি। এই যে দেখুন, আমরা পৌঁছে গেছি এই মহাবিখ্যাত চার্চে। এইটার নাম হচ্ছে গিয়ে বাসিলিকা দে লা সাগ্রাদা ফ্যামিলিয়া। জানি জানি খুবই লম্বা একটা নাম আর খুবই কমপ্লিকেটেড বলতে, কিন্তু এই 90 মিটার মানে 300 ফিট হাই লম্বা এই চার্চটা বানিয়েছিলেন হচ্ছে গিয়ে ফেমাস আর্কিটেক্ট আন্টনি গাউডি। খুব সুন্দর দেখতে এই চার্চটা, যদিও অ্যাট প্রেজেন্ট এটা আন্ডার কনস্ট্রাকশন, আর জানা নেই কবে শেষ হবে, কারণ কি এটা এতটাই বড় আর এতটাই কমপ্লেক্স আর এতটাই সূক্ষ্ম কাজ দিয়ে তৈরি যে এটা হয়তো বানাতে মানে ফিনিশ করতে অনেক সময় লেগে যাবে। এই ঠিক চার্চের সামনেই ছিল অনেক দোকানপাট, আর এই যে বাবল মেকার, এই ভদ্রলোক বাবলস বানাচ্ছিল আর সবাই তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। বেশ সুন্দর লাগছিল। ইভেন এই চার্চটা বন্ধ থাকাতেও এত ট্যুরিস্ট এখানে ঘুরে বেড়াচ্ছে জাস্ট বাইরে থেকে ফটো নেওয়ার জন্য। সেইটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স দেখলাম, যে চার্চের ভিতরেও যাওয়া যাচ্ছে না। অ্যান্ড আই ওয়ান্ডার ভিতরে কতটা সুন্দর হবে, কারণ কি বাইরের এত সূক্ষ্ম কাজ দেখতে খুব ভালো লাগছিল। নিশ্চয়ই ভিতরটাও খুবই সুন্দর হবে। এই যাত্রায় দেখতে পেলাম না, হয়তো কোনো না কোনো দিন দেখা হবে। চার্চটার সামনে একটা রাস্তা চলে যাচ্ছে, আর ঠিক তার পাশেই এই সুন্দর পার্কটা। এই সুন্দর একটা পার্ক, এখানে একটা খেলার জায়গা আছে, মানে ছোট্ট একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, আর প্রচুর গাছে ভর্তি। এখানে নিশ্চয়ই সকালে মানুষজন, লোকাল মানুষজনরা ওয়াক করতে আসে। অনেক মানুষজনকে দেখলাম এই পার্কের যে বেঞ্চগুলোতে, ওখানে বসে লাঞ্চ করছে বা একটা জুস খাচ্ছে, জাস্ট বসে আছে আর এই এনজয় করছে এই পার্কটা আর এই চার্চটার দিকে তাকিয়ে আছে। আবার অনেকে জানেন তো, এই বেঞ্চগুলোতে বসে বসে ড্রয়িং করছিল এই চার্চটার। খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেক মানুষজন তাদের ডগগুলোকে, মানে তাদের পোষা কুকুরদের ঘুরাচ্ছিল। খুব সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা, বেশ রিল্যাক্সড একটা এনভায়রনমেন্ট। আর আজকের দিনটা ছিল প্রচুর মেঘলা, দেখতেই পাচ্ছেন একটুও সূর্য ওঠেনি, মেঘলা মেঘলা, কিন্তু গরম ছিল, কোনো ঠান্ডা নেই, কিন্তু মেঘলা মেঘলা। তো আজকের বেশ ভালোই কাটলো এই পার্কটাতে আর এই চার্চটা দেখে। আর একটু সময় কাটিয়ে আমরা এবারে ঘরে রিটার্ন করব। বেশিক্ষণ আজকে আর বাইরে থাকবো না, কারণ কি ওই যে কালকে সকাল সকাল ফ্লাইট,
তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাব, কিন্তু যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে এখন গিয়ে ফুচকা কিনবো। সেই মানে ফুচকার কথাটা ভেবেই জিভে তো লোভে জিভে তো জল আসছেই, কিন্তু মনটাও ডকবক করে উঠছে। জানি না কিরকম হবে, কিন্তু ভীষণ কয়েকদিন ধরে ইচ্ছা করছে ওই ফুচকাগুলো খাওয়ার। এই হচ্ছে একটা ব্যাপার, আমি এতটাই খাদ্যরসিক মানুষ যে সব খাবারগুলো আমি পাই না নেদারল্যান্ডসে, যেমন ফুচকা, পেঁপে, এইসব জিনিসগুলো যেই সব জিনিস আমি পাই না নেদারল্যান্ডসে, আমি ঘুরতে গিয়ে সেটা পুরো শখটা মিটিয়ে নিই। তো আমার এটা বেশ ভালো লাগে যে আমি নতুন কালচারে গেলে নতুন নতুন জিনিস খেতে পারি, নতুন নতুন জিনিস দেখতে পারি, শিখতে পারি। আমার ভীষণ পছন্দ এই ট্রাভেলিংয়ের এই পার্টটা, স্পেশালি অ্যারাউন্ড খাবার দাবার ইজ মাই ফেভারিট। যাই হোক, দেখুন কীরকম চার্চটা লাগছে, কত বিউটিফুল এই চার্চটা, আর কত বড় এই চার্চটা। আপনারা যেই আসবেন বার্সেলোনাতে, ফর শিওর ইউ মাস্ট ভিজিট দিস ওয়ান। এই যে ছোট্ট একটা পার্ক ছিল বাচ্চাদের জন্য, কিন্তু কাল রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে বলে মাটিটা পুরো ভিজা ভিজা ছিল, তাই আমরা আর বাচ্চাদের ছাড়লাম না খেলতে এখানে। আজকে আমরা তাড়াতাড়ি করে ঘরে চলে যাব সেই প্ল্যান করে কোনো এক্সট্রা স্পেয়ার জামা কাপড় আনিনি। এই পার্কে ছাড়লেই পুরো জামা কাপড় ভিজে যাবে ওদের, তাই ভাবলাম চলো এখানে হয়ে গেল সুন্দর দেখা, এবারে আস্তে আস্তে রিটার্ন করা যাক। আমরা বাস করে আবার রিটার্ন করব এখন। এই যে রাস্তার পাশেই রাখা ছিল অনেক অনেক মোটর বাইক, তো আবার অয়নের অনেক মোটর বাইক পছন্দ, তো ও দেখতে দেখতে যাচ্ছিল আর আমি সেটার একটা ভিডিও নিয়ে নিলাম। এবার আমরা এগোচ্ছি ঘরের দিকে, কিন্তু প্রথমে যাব ওই ফুচকার দোকান হয়ে, ওখান থেকে কিছু ফুচকা কিনে ঘরে রিটার্ন করে যাব। আজকের প্ল্যান হচ্ছে গিয়ে ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে, ঘরের জামা কাপড় পরে আমি টিভিটা অন করে ফুচকা খাবো, মানে পুরো ফুল অন মাস্তি। এসে গেছি দোকানটায়, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি শুধু প্যাক করে নিলাম একটু ফুচকা। এই যে ফুচকা প্যাক করা হয়ে গেছে, এবার লেটস গো অ্যান্ড ইট ফুচকা। ফুচকার সাথে সাথে নিয়েছি হরচাতা বলে আর একটা ড্রিঙ্ক, লোকাল বার্সেলোনা ড্রিঙ্ক। ফুচকার পাশে দিয়েছিল এক প্যাকেট আলু আর চানা দিয়ে মাখা, আর ছিল জলটা, আর দিয়েছিল হচ্ছে গিয়ে একটা কমপ্লিমেন্টারি আলু বন্ডা টাইপের, সো ওটা একটা ফ্রি দিয়ে দিয়েছিল আমাদের। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি আমি। কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ব্লগে। আমরা কালকে নেদারল্যান্ডস রিটার্ন করে যাচ্ছি, তো ব্যাক টু ডেইলি ব্লগস আবার। আনটিল নেক্সট টাইম, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই। টাইগার আলমন্ড বানানো, টাইগার আলমন্ড মিল্ক, ভালো খেতে। You can sell it by the liter, and buy it by liter. All they sell is this. কথা মনে পড়ে যাচ্ছে, পুরো ঘরের পাশে এরকম ফুচকা পাওয়া যেত, ভীষণ ভালো খেতে। এবারে পেটে সহ্য হবে নাকি সেটা জানি না, রিয়েলি ভালো। হুম